নমস্কার। আজ 7 রঙের হরেক রকম গান কবিতা নিয়ে আমি পার্থসারথী হাজির আপনাদের দরবারে। সুর, তাল, লয়, ছন্দ এগুলো আজ বজায় রেখে আমার পাশে আজকের প্রথম শিল্পী ছন্দা রায় উপস্থিত হয়েছেন। এই ছন্দা রায় আজ প্রায় 10 বছর সঙ্গীত জগতে আছেন। মূলত আধুনিক গান এবং নজরুল গীতির সাথে ওনার মেলবন্ধন। প্রথম শিক্ষা পিসিমা স্বর্গীয়া বেলারানী রায়ের কাছে। রানাঘাটের রথতলায় বসবাস করেন, স্বামী এবং একমাত্র সন্তান নিয়ে বসবাস করছেন। তবে এনার একটা পেশাগত দিক আছে, ইনি পেশাগত জীবনে একজন অঙ্গনওয়াড়ি কর্মী, যেটা আমরা ICDS বলে থাকি। তা এই মুহূর্তে সুর, তাল, লয়, ছন্দে সঙ্গীত পরিবেশন করবেন ছন্দা রায়। কি সঙ্গীত পরিবেশন করবেন? নজরুল গীতি পরিবেশন করবেন। নমস্কার। আজি মনে মনে লাগে, আজি মনে মনে লাগে, আজি বনে বনে জাগে হরি।
গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে ফিরো দামিনী রাধিকা, ফিরো দামিনী রাধিকা। দোলে নবীন ঘন শ্যাম সনে, দোলে রাধা শ্যাম ঝুলন দোলাতে, দোলে দোলে আজি সামনে, দোলে কৃষ্ণ মেঘ দোলে। ওরে ধানি রং ঘাগরে মেঘ রং ওড়না, গায় গান গোপিকা চলো চরুণা, গায় গান গোপিকা চলো চরুণা। অনুরণাতে দেখো মুকুলে, বনো ভবনে দোলে রাধা শ্যাম ঝুলন দোলাতে, দোলে দোলে আজি সামনে, গগনে কৃষ্ণ মেঘ দোলে। গুরু গম্ভীর মেঘ মৃদঙ্গ বাজে, গুরু গম্ভীর মেঘ মৃদঙ্গ বাজে, আধার অম্বর তালে হেরেছে ব্রজে রাসলীলা, করুণ লোকায় মেঘ দোলে। মুঠি মুঠি বৃষ্টি ফুল ঝরে হাসে, দেবকুমারীর হারোদের আকাশে, জড়াজড়ি করে নাচে তরুলতা, জড়াজড়ি করে নাচে তরুলতা, উতাল পবনে দোলে রাধা শ্যাম ঝুলন দোলাতে, দোলে দোলে আজি সামনে, গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে ফিরো দামিনী রাধিকা, दशमहाविद्या यथा चामुण्डा तन्त्रे, काली तारा महाविद्या षोडशी भुवनेश्वरी, भैरवी चिन्नमस्ता च विद्या धूमावती तथा, बगला सिद्धविद्या च मातंगी। নমস্কার। আজ 7 রঙের হরেক রকম গান কবিতা নিয়ে আমি পার্থসারথী হাজির আপনাদের দরবারে। সুর, তাল, লয়, ছন্দে এক সুন্দর মনজ্ঞ অনুষ্ঠানে আজকে যাকে আমরা পেয়েছি তিনি পরেশচন্দ্র রায় আমার পাশে বসে আছেন। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। এছাড়া
এনার যে আরেকটি পরিচয় আছে, ইনি দীর্ঘদিন লেখালেখির সঙ্গে জড়িয়ে আছেন এবং কবিতা পাঠও করেন। বিভিন্ন অনুষ্ঠানে ইনি অংশগ্রহণ করেছেন এবং পেশাগত জীবনে অনেক সুনাম অর্জন করেছেন। আজকে তাকে আমরা পাশে পেয়েছি। এখন তার আমরা কবিতা সকণ্ঠে শুনব। নমস্কার। কবিতার নাম বই পড়া। ধৈর্য ধরে বই পড়ার মানসিকতা আধুনিক মানুষের নেই। চিত্তবৃত্তির অবনমন ঘটায় হয়েছে এমন তাই। জীবন চর্চায় অনিবার্য বই, মননের বিকাশেও বটে। কর্মজীবনের জটিলতা থেকে অভিমুখ বদল ঘটে। মানুষের ছিল বই নিয়ে গর্ব, তা যদি না ফিরবে মানুষের ঘটবে ক্রম অবনতি। বইয়ের মতো বন্ধু হারাবে। বই মেলায় আসবে যখন অন্তত একটি বই কিনবে। পবিত্রতম সম্পদ হিসাবে অভ্যাস গড়ে উঠবে। অতীত ভবিষ্যৎ সাঁকো তৈরি বইয়ের মাধ্যমে হয়। বই সভ্যতার রক্ষা কবচ, মেলায় তাকে পাওয়া যায়। মঞ্চের অনুষ্ঠানে জাঁকজমকে মানুষ আকৃষ্ট হয়। বই আর মানুষের ঘনিষ্ঠতায় তা ক্রমবর্ধমান পায়। ইন্টারনেটে দৌলতে পিডিএফ বিনামূল্যে পাওয়া যায়। বইয়ের মতো স্পর্শ অনুভূতি পিডিএফ কি কখনো দেয়? दशमहाविद्या यथा चामुण्डा तन्त्रे काली तारा महाविद्या षोडशी भुवनेश्वरी भैरवी चिन्नमस्ता च विद्या धूमावती तथा बगला सिद्धविद्या च मातंगी कमला। দ্বিতীয় কবিতা ভারতীয় সংস্কৃতিতে নদী। ভারতীয় সংস্কৃতিতে নদীতে দেবতা পূজার স্থান পায়। নদীর তীরে গড়ে ওঠা সভ্যতা এই রীতিতেই তা হয়। নদীর সঙ্গে মিশে থাকে নানা লোকগাথা। আদিমকালে মানুষের চিন্তায় গেঁথে আসে নানা প্রথা। পুরাণ থেকে উঠে আসে পবিত্র গঙ্গা নদী। দেবী রূপে কল্পনায় তা স্থান পায় পুজোর দেবী। তিস্তা তোর্ষা রঞ্জিত নদী দার্জিলিং কালিম্পংয়ে বয়। বয়ে বয়ে ইহা লেপচাদের লোকগাথায় স্থান করে নেয়। পবিত্রতম গঙ্গার জলে পুজো পার্বণ হবে। পবিত্র গঙ্গায় মৃতদেহ ভাসালে স্বর্গে স্থান পাবে। কবিতা পাঠের পর পরেশচন্দ্র রায়ের কণ্ঠে আমরা একটা গল্প পাঠ শুনব, তারই রচনায়। গল্পটির নাম প্রীতি উপহার। আমার বাড়িতে এক সুতোর মিস্ত্রি কাঠের কাজ করত। কাজটা ভালোই করত, সঙ্গে সততাও রাখার চেষ্টা করত, যার ফলে ওকে বহু বাড়ির সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে অনেক কাজ ধরিয়ে দিয়েছি। কাজ পেয়ে তারাও খুশি। ওকে দেখেছি যে কাজটা ভালো পারত না, সেই কাজ যে ভালো করতে পারে তাকে এনে কাজটি ভালো করার চেষ্টা করে। ফলে যার কাজ সে কাজ পেয়ে খুব খুশি। আমার
কাকা বলে ডাকতো। ওর ছেলের বিয়ে ঠিক হলো, তাও আমাকে গর্ব করে বলতো। যথাসময় আমাকে একটি নিমন্ত্রণের কার্ড ধরিয়ে দিল আর বলল, কাকা আপনাকে কিন্তু যেতেই হবে। আমিও তাকে বললাম, যাবো, নববধূকে আশীর্বাদ করে আসবো। বিয়ের 7 পাঁচ করে গেল। এবার ওর বাড়িতে প্রীতিভোজ, বৌভাতে দিন চললাম। মোরাগাছা নববধূকে আশীর্বাদ করব বলে উপহার হিসাবে ভালো একটা শাড়ি কিনলাম। মোরাগাছা বাস স্ট্যান্ড থেকে অল্প দূরেই বাড়ি, তবুও চিনি না বলে অটো করে পৌঁছেছিলাম। ঘড়িতে তখন সময় 6:30। বাড়িতে পৌঁছে দেখি সাজানো গোছানো ধুমধামের সঙ্গে চলছে। আমি তাকে বললাম, আমি তো শেষ বাস এখান থেকে পাবো না, কাজে আমি আগেই কৃষ্ণনগর ফিরতে চাইছি। ও বলল, না কাকা, আপনি অবশ্যই ট্রেন পাবেন, আমার বাড়ির কাছেই তো স্টেশন। আমি তাকে সম্মতি জানিয়ে দিলাম। সমস্ত সাজানো গোছানো শেষ হলো, খাওয়া দাওয়াও শুরু হলো। তবুও দেখছি অনেক অনেক ছায়া শুরু হলো, খাওয়া দাওয়া শুরু হলো। তবুও দেখছি অনেক চেয়ার ফাঁকা। আমি তাকে জিজ্ঞাসা করলাম, অনেক কখন এখানে বসাবে? 8:30 বাজে, আমি কৃষ্ণনগর পৌঁছাবো, তাহলে এখন আমি যেতে চাইছি। অনেকে এই উপহারটা দিয়ে তাকে আশীর্বাদ করতে চাইছি। সে আমাকে বেশ কিছুটা দূরে নিয়ে গিয়ে বলল, বধূ ওখানে বসবে না, কারণ বিয়ে হয়ে গেছে, তবুও বধূ বাবার বাড়ি থেকে আসেনি। আমি তো অবাক হয়ে বললাম, কেন? ও বলল, বিয়ে পরের দিন কে যেন থানায় জানিয়েছে বধূ নাকি না বালিকা, এখনো ওর সাবালিকাটা আসেনি। বছর 2 বাকি, তাই কনের বাবার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে 2 বছর পরে মেয়ে বধূ হিসাবে বাড়িতে আসবে। আমি বললাম, তাহলে বৌভাত কেন? ও বলল, যথারীতি অতিথিদের খাওয়া দাওয়া আপ্যায়ন হবে, কন্যা পক্ষ আসবে, খাওয়া দাওয়া করবে। আরো বলল, বধূবরণ ফাঁকা চেয়ারই হবে। আমি অবাক হয়ে তার কথা না বাড়িয়ে ওর স্ত্রীর হাতে উপহারটা দিয়ে খেতে বসে পড়লাম। খেতে খেতে দেখলাম ওর স্ত্রী বধূর প্রতিনিধি হিসাবে উপহার সংগ্রহ করছে। আমি আর নতুন ধরনের বৌভাতের প্রীতিভোজ দেখে নতুন উপহার গ্রহণের পদ্ধতি অভিজ্ঞতা সঙ্গে নিয়ে বাড়ি ফিরলাম। উপহার আনে ভালোবাসার নব এক বন্ধন, এটা মানুষকে কাছে টেনে আনে নবেচেতন নূতন অঙ্গন। উপহারে ভরে আনন্দ তাতে হয়, মধ্যবৃত্তে নাজেহাল অবস্থা পত্র যে না পায়। হৃদয়বান ব্যক্তির আমন্ত্রণ পত্রে উপহার নিষেধ থাকে, উপহারের বদলে আশীর্বাদ প্রার্থনায় তৃপ্তি দেয় তাকে। নমস্কার। নমস্কার। আজ ছাত্র হরেক রকম গান কবিতা আমি পাঠ্যশান্তি আদি আপনাদের দরবারে সুর তাল লয় ছন্দে আজকে যাকে আমরা স্টুডিওতে পেয়েছি তিনি হলেন শ্রীমতী শুভ্রা ঘোষ। তিনি নদিয়ার কৃষ্ণনগরে বসবাস করেন। দীর্ঘদিন লেখালেখি করছেন। তার নিজস্ব বই প্রকাশিত হয়েছে। চারখানি একক কাব্যগ্রন্থ তার প্রকাশ পেয়েছে। আনন্দের খবর যে ছোট গল্প সংকলন প্রকাশের পথে। এনার শিক্ষাগত যোগ্যতা
যিনি বাংলা সাহিত্যে MA BEd করেছেন। নমস্কার, শিল্পীর কণ্ঠে তারই স্বরচিত কবিতা আমরা এখন শুনতে যাচ্ছি। কবিতার নাম যদি তুমি চাইতে। তুমি চাইলে সব কিছু দিতে পারতাম অনায়াসে, ছাড়িয়ে তুলতাম তোমার বুকের গভীর ঘর। ঘুম না আসা রাতগুলো যখন তুমি ছটফট করতে, একটু ঘুমের জন্য আমার শীতল হাত তোমার কপাল স্পর্শ। তুমি গভীর ঘুমে আবার স্বপ্ন দেখতে, কিন্তু তুমি চাইলে উর্বর ধানি জমিটি, আমার আম বাগান, পুকুর পাড়, আমার গোয়াল ঘর। তোমার এই চাওয়াতে আমি ব্যথিত হলাম। তুমি তো চাইতেই পারতে শিশির ভেজা একটা সকাল, কিংবা মেঘে ঢাকা অন্ধকার দুপুর, নয়তো একটানা বৃষ্টির শব্দ, শুনশান পথঘাট, নিস্তব্ধ ওই সময়টুকু। তুমি চাইলে না। তুমি দিঘি ভরা মাছ দেখেছ, পদ্ম দেখনি। মাঠ ভরা ফসল দেখেছ, দেখনি সবুজের উচ্ছলতা। তুমি বিষয়ী হিসেব করেছ লাভ ক্ষতি। তোমার চাওয়াকে মান্যতা দিতে নিজেই সৃষ্টি করেছি গভীর ঘর। কোনো জোরে উঠেই আর কাজে লাগে না, ভালো লাগে না চক্র ঘুরছে, আটকে গেছি। তুমি চাইলে সবটুকু দিতে পারতাম, তুমি চাইতেই পারলে না। তাই তো তৈরি হলো গভীর ঘর আমার চোখে। নমস্কার। दशमहाविद्या यथा चामुण्डा तन्त्रे काली तारा महाविद्या षोडशी भुवनेश्वरी भैरवी चिन्नमस्ता च विद्या धूमावती तथा बगला सिद्धविद्या च मातङ्गी। কবিতার নাম যদি তুমি চাইতে। তুমি চাইলে সবটুকু দিতে পারতাম অনায়াসে, ছাড়িয়ে তুলতাম তোমার বুকের গভীর ক্ষত। ঘুম না আসায় রাতগুলো যখন তুমি ছটফট করতে, একটু ঘুমের জন্য আমার শীতল হাত তোমার কপাল স্পর্শ করতে। তুমি গভীর ঘুমে আবার স্বপ্ন দেখতে, কিন্তু তুমি চাইলে উর্বর ধানি জমিটি, আমার আম বাগান, পুকুর পাড়, আমার গোয়াল ঘর। তোমার এই চাওয়াতে আমি ব্যথিত হলাম। তুমি তো চাইতেই পারতে শিশির ভেজা একটা সকাল, কিংবা মেঘের অন্ধকার দুপুর, নয়তো একটানা বৃষ্টির শব্দ, শুনশান পথঘাট, নিস্তব্ধ এই সময়টুকু। তুমি চাইলে না। তুমি দিঘি ভরা মাছ দেখেছ, পদ্ম দেখনি। মাঠ ভরা ফসল দেখেছ, দেখনি সবুজের উচ্ছলতা। তুমি বিষয়ী হিসেব কষেছ লাভ ক্ষতি। তোমার চাওয়াকে মান্যতা দিতে নিজেই সৃষ্টি করেছি বুকের ক্ষত। কোনো জড়িবুটি আর কাজে লাগে না, ভাল লাগে না চক্র ঘুরছে, আটকে গেছি। তুমি চাইলেই সবটুকু দিতে পারতাম, তুমি চাইতেই পারলে না। তাই তো তৈরি হলো বুকের মধ্যে গভীর ক্ষত আমার বুকে। নমস্কার। दशमहाविद्या यथा चामुण्डा तन्त्रे काली तारा महाविद्या षोडशी भुवनेश्वरी भैरवी। নমস্কার, আজ 7 রঙের হরেক রকম গান কবিতা নিয়ে আমি পার্থসারথী হাজির আপনাদের দরবারে। সুর, তাল, লয়, ছন্দে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট কবি, সাহিত্যিক এবং বর্ষিয়ান শিল্পী মাননীয় শ্রী অচ্যুত প্রামাণিক মহাশয়। তিনি শান্তিপুরের বাসিন্দা, বহুদিন থেকে আজ এই শিল্পচর্চায় নিযুক্ত। আমরা এখন তার স্বরচিত কবিতা পাঠ শুনব আমাদের স্টুডিওতে। নমস্কার। কবিতাটির নাম
নিবেদন। স্বভাবের গুণে তুমি মাধুরী এনেছ, সফল প্রয়াসে তুমি সত্য জেনেছ। ভাসতে ভাসতে চলো অন্য পুরাণে, উপমায় সুখ আছে আপন উড়ানে। গ্রহণের গুণে তুমি মেনে নিতে পারো, অভিমান জমুক না তরল বা গাঢ়। এই আবেদন যদি মনে আজ লাগে, ফলাফল জমা হয় ঠিক ভাগে ভাগে। স্বভাবের গুণে যত হর্ষ জমাও, ব্যবহার গুণে তাকে দাঁড়িয়ে কমাও। উপমিত উপাচারে পূজা জমে ওঠে, নিবেদন নিয়ে ওই ফুল দেখো ঘটে। নমস্কার।